জীবনটা সেই মানুষটার সাথেই কাটানো উচিত যার চেহারার থেকে মনটা অনেক বেশি সুন্দর। অবহেলা খুব ভয়ঙ্কর একটা জিনিস, যা একজন জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকেই মেরে ফেলে। একটা বিড়ালকে তুমি যতই ভালো খাবার দাও না কেন, ইঁদুর দেখলে সে লোভ সামলাতে পারবে না। কিছু কিছু মানুষ আছে, তাদের তুমি যতই ভালোবাসা দাও না কেন, তোমার থেকে ভালো কাউকে পেলে সে তোমাকে ছেড়ে দেবেই। তাই তো বলা হয়, আপন করা যায় না, আপন তাকে পর হতে চায়। ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায়। জীবনটা সহজ নয়। বেশি কথা বললে লোকে বলবে পাগল, আর কম কথা বললে লোকে বলবে অ্যাটিটিউড আছে, আর শুধু কাজের জন্য কথা বললে বলবে স্বার্থপর। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে তোমায় সব সময় মনে রাখে তাকে তুমিও কখনো ভুলে যেও না। মানুষের সবথেকে বড় পিছুটান হলো মায়া। এই জগতে খুব কম মানুষই আছে যারা এই মায়াকে অতিক্রম করতে পারে। শুধু সবজি দিয়ে যেমন পুরো রান্না হয় না, তার জন্য কিছু মশলাপাতি লাগে, ঠিক তেমনি শুধুমাত্র ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সঙ্গে সঙ্গে যত্ন আর বিশ্বাসও লাগে। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই করো, হয়তো যৌতুক বেশি পাবে না, কিন্তু সত্যিকারের একজন ভালো মনের জীবন সঙ্গী পাবে। পিছনে ফিরে তাকানো হলো আবেগ, আর সামনে এগিয়ে যাওয়ার নামই হলো চরম বাস্তবতা। কারো সৌন্দর্যে প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে, কিন্তু কারো মায়ার প্রেমে পড়ে দেখো, ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো, আজীবন তার কাছেই আটকে যাবে। মনের শান্তি হলো দুনিয়ার সব থেকে বড় শান্তি। পৃথিবীটা এমনই, যখনই আপনি কাউকে গুরুত্ব দিতে শুরু করবেন, ঠিক তখনই সে আপনাকে অবহেলা করবে। আর যখন গুরুত্ব দেবেন না, তখন বলবে স্বার্থপর। যাকে মন থেকে আপন ভাবা হয়, তার অবহেলা সহ্য করাটা সত্যিই খুব কষ্টকর। কেউ যখন তোমাকে অবহেলা করবে, তোমারও উচিত তাকে অবহেলা করা। তবেই বুঝবে অবহেলার যন্ত্রণাটা ঠিক কেমন হয়। ঘুমিয়ে পড়লে আর কোনো যন্ত্রণাই থাকে না, হোক সেটা শরীরের কিংবা মনের। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে। জীবনে ভুল মানুষগুলোই সঠিক শিক্ষা দিয়ে যায়। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগই মানুষকে বুদ্ধিহীন করে দেয়। একটা ভালো দিন দেখার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। নিজেকে ব্যস্ত করে ফেলুন। কিছু কাজ না থাকলে ঘুমান, গান শুনুন, বই পড়ুন। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের ভিড় থেকে। দেখবেন জীবনে অনেকটা ভালো আছেন। পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় আর কিচ্ছু নেই। তাই যেখানে মানসিক শান্তি পাবেন সেখানেই চলে যান। বিশ্বাস জিনিসটা যদি একবার ভেঙে যায়, হাজারটা সত্যি কথা তখন মূল্যহীন হয়ে পড়ে। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি রাখাটা খুব দরকার। কারণ নিজের আত্মাকে কষ্ট দেওয়া কিন্তু মহাপাপ। ডিপ্রেশন থেকে মুক্তির খুব ভালো ও সহজ উপায় হলো বন্ধুদের সাথে আড্ডা। কে পাশে থাকবে আর কে থাকবে না, সেটা কিন্তু কখনোই প্রমিসের ওপর নির্ভর করে না। জীবনে খারাপ সময় ও পরিস্থিতি সেটা বলে দেয়।
দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভিতর থেকে মানুষ চেনাটা সত্যি খুব কঠিন। মন এমন একটা শব্দ যা ইচ্ছামতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না, যাকে শুধুমাত্র বিশ্বাস, সম্মান ও ভালোবাসা দিয়ে অর্জন করে নিতে হয়। কষ্ট এমন একটা অনুভূতি যা শুধুমাত্র নিজেকে বহন করে নিয়ে যেতে হয়, কেউ ভাগ নিতে চায় না। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে তাকেই কিন্তু সবাই খারাপ বলে। যে মানুষটির জন্য তুমি অপেক্ষা করো, সেই মানুষটি তোমার জন্য অপেক্ষা করে কিনা সেটা জানা খুব জরুরি। একা একা অপেক্ষা করে সময় নষ্ট করো না, কারণ জেনে রাখো সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে না। খুব পছন্দের জিনিস সবসময় না পাওয়াটাই ভালো। যে চায় সে পায় না, আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না। এটাই হলো দুনিয়া। সম্পর্কে থাকলেও অনেকেই আপন হতে পারে না, কারণ আপন ভাবা আর কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন হয়, যেটা কিন্তু সবার মধ্যে থাকে না। ভালোবাসার মানুষটিকে দেখতে যেমনই হোক না কেন, পৃথিবীতে সব থেকে সুন্দর ব্যক্তি কিন্তু তিনি। চলার পথ কখনো বদলায় না, বদলে যায় সাথের চলার মানুষগুলো। ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয়, বরং সবার মাঝে মিশতে পারাটা এবং কথা বলতে পারাটাই হলো আসল স্মার্টনেস। ভুল বোঝাবুঝি হলো এমন একটা ক্ষত যেটা সময়ের সাথে সাথে মিটিয়ে না নিলে বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয় সম্পর্কের মধ্যে, যা আর কোনো দিনও সারে না। ছেলে মেয়ে বেস্ট ফ্রেন্ড হলেও সমস্যা। অর্ধেক দুনিয়ায় এদের প্রেমিক প্রেমিকা ভাবতে শুরু করে দেয়। এই 3 ধরনের মানুষের থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করবে। 1. যে বেশি বোঝে। 2. যে শুধুমাত্র নিজেরটাই বোঝে। এবং 3. যে এক কথা বললে আর এক রকম মানে বোঝে। হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলোই খুব তাড়াতাড়ি দূরে চলে যায়। জীবনে কিছু জিনিস কেঁদে পাওয়া যায় কিনা জানি না, কিন্তু কিছু কিছু ভালো লাগার জিনিস কখনো কখনো ছেড়ে দিতে হয় হাসি মুখে, এটুকু জেনে গেছি। যে পথে বাধা, কাঁটা, পাথর বেশি, সেই পথেই প্রতিদ্বন্দ্বী কম। চয়েস ইজ ইয়োর্স। তুমি কোন পথে চলবে? জীবনের 3টি মন্ত্র। 1. আনন্দে কাউকে কথা দিও না। 2. রাগের সময় উত্তর দিও না। আর 3 হলো দুঃখের সময়টা কখনো নির্ণয় করো না।